আসসালামু আলাইকুম খামারি ভাই, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। যেই বিষয়টা নিয়ে আপনাদেরকে এতদিন অপেক্ষা করানো বা 2টা দিন অপেক্ষা করানো, প্রথমত হচ্ছে ভাই লিটারটা কিভাবে আপনারা শুকনো রাখবেন বা আমার ফার্মের মতো লিটারটা কিভাবে এত ঝরঝরা রাখবেন। তো এই বিষয় নিয়ে আজকে ভিডিওটা ইনশাল্লাহ। তো আমার থেকে ভালো আমার এক ভাই আছে, সে আপনাদেরকে ইজিলি বুঝিয়ে দিতে পারবে। তো কিভাবে শুকনো রাখবেন বা কি করতে হবে ওইটা তার মুখ থেকেই শুনেন। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ তারেক হোসেন, বিসমিল্লাহ পোল্ট্রি ফার্মের পক্ষ থেকে। আমি একজন ছোট খামারি এবং ছোট উদ্যোক্তা। মূলত আপনারা লিটারটা কিভাবে শুকনো রাখবেন, প্রথমত আপনারা লিটারের উচ্চতা 1.5 থেকে 2 ইঞ্চি দেওয়ার চেষ্টা করবেন। দ্বিতীয়ত আপনারা চেষ্টা করবেন দিনে 3 থেকে 4 বার লিটারটা নেড়ে দেওয়ার বা উল্টে পাল্টে দেওয়ার অবস্থা বুঝে। তৃতীয়ত আপনারা খামারের বাতাস চলাচল ব্যবস্থা অর্থাৎ বায়ু চলাচল ব্যবস্থা অবশ্যই সচল রাখবেন। চতুর্থ, আপনাদের পানি দেওয়ার সময় অবশ্যই লক্ষ্য রাখতে হবে যাতে পানি না পড়ে লিটারটা ভিজে না যায়। পঞ্চমত, আপনারা জায়গাটা একটু বড় করে ছেড়ে রাখার চেষ্টা করবেন যাতে ভুসি এবং মুরগি দুইটাই ঝরঝরা থাকে। আর আরেকটা জিনিস লক্ষ্য রাখবেন, যাদের ফ্লোরে খামার তাদের লিটার অনেক বেশি ঘামায় বা নষ্ট হয়। আর আপনারা চেষ্টা করবেন নতুন এবং পুরান ভুসি দিয়ে লিটারটাকে উল্টে পাল্টে দেওয়ার জন্য, এতে লিটার ভালো থাকবে। আর এরকম খামার রিলেটেড আপডেট পাওয়ার জন্য আপনারা বিসমিল্লাহ পোল্ট্রি ফার্মকে অবশ্যই ফলো করবেন। আর এই ভিডিওতে যদি 100 কমেন্ট হয় তাহলে অবশ্যই ঠান্ডা জ্বর সম্পর্কিত পরামর্শ দিব। তাই খামার ও পোল্ট্রি সংক্রান্ত সকল ধরনের সঠিক সেবা ও পরামর্শ পেতে বিসমিল্লাহ পোল্ট্রি ফার্মকে অবশ্যই ফলো করবেন। তো ভিডিওটা আশা করি আপনাদের অনেক বেশি ভালো লাগবে বা অনেক বেশি কাজে আসবে। প্রথমে আপনারা কি কাজ করবেন, প্রথমত লিটারের উচ্চতা ঠিক রাখবেন। দ্বিতীয়ত লিটারটা নাড়াচাড়া করে দেওয়ার চেষ্টা করবেন। তৃতীয়ত ফার্মের মধ্যে বায়ু চলাচল বা বাতাস চলাচল ব্যবস্থা একটু ভালো রাখার চেষ্টা করবেন। আর আরেকটা জিনিস লক্ষ্য রাখবেন যে যারা ম্যানুয়ালি পানি দেন আমার মতো, তাদের লিটারটা কিন্তু অনেক বেশি ভিজে যায় ওই পাত্রের পানি পড়তে পড়তে। আর আরেকটা কথা বলছে, যাদের ফ্লোরের খামার তারা যেন অবশ্যই একটু লক্ষ্য রাখেন যে ভুসিটা যদি ভিজে যায় বা নষ্ট হয়ে যায় তাহলে নতুন এবং পুনর ভুসি দিয়ে গড়িয়ে দেওয়ার জন্য বা উল্টে পাল্টে দেওয়ার জন্য।